الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله سبحانه وتعالى والفجر وليال عشر والشفع والوتر وعن ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এখন আরবে যে মাসটির মধ্যে আছি এই মাসটির নাম হলো জিলহিজ্জা তথা জিলহজ মাস। কোরআন এবং সুন্নাহর মধ্যে জিলহজ মাসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমরা সংক্ষিপ্ত সময়ে পবিত্র জিলহজ মাসের ফজিলত এবং করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মাজিদের 30 নম্বর পারা সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ শপথ ফজরের, শপথ 10 রজনীর, শপথ জোড় এবং বেজোড়ের। প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যা করেছেন এখানে 10 রজনী দ্বারা আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রাতকে উদ্দেশ্য নিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রাত সম্পর্কে কসম খেয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এর গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। হাদিস শরীফের মধ্যেও জিলহজের প্রথম 10 রাত সম্পর্কে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনের চেয়ে উত্তম এবং প্রিয় কোনো দিন নেই। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের চেয়ে উত্তম নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে না, এই 10 দিনের মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও অনেক বেশি দামি এবং ফজিলতপূর্ণ। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে শাহাদাতের পেয়ালায় চুমুক খেয়েছেন তার মর্যাদা এর চেয়েও বেশি হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উক্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলার কাছে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিলহজের প্রথম দশকের মর্যাদা এবং ফজিলত কতখানি বেশি। এ পর্যায়ে আমরা জিলহজের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম করণীয় হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অর্থাৎ এই সময়গুলোর মধ্যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহু আকবার তথা তাকবীরের জিকির করবে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো তোমরা বেশি বেশি পাঠ করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জিলহজ মাসের প্রথম দশকের দ্বিতীয় করণীয় আমল হলো দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলায় নফল ইবাদতের মধ্যে মগ্ন থাকা। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, অর্থাৎ জিলহজের প্রথম দশকের মধ্যে কেউ যদি একটি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে 1 বৎসর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। আর কেউ যদি রাতের বেলায় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এই হিসাবে আমরা জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখার ব্যাপারে চেষ্টা করতে পারি। বিশেষত আরাফার দিন তথা জিলহজের 9 তারিখের রোজার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের এবং পরের 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তৃতীয় করণীয় আমল হলো জিলহজের 10ম তারিখে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবে। এই সংক্রান্ত বিষয়ে সামনে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।